হ্যালো বন্ধুরা, আজকে আমরা জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার বানাবো। টক মিষ্টি ঝাল আচার কে কে পছন্দ করেন আপনারা কমেন্টে জানাবেন। আচার বানানোর জন্য প্রথমে ধুয়ে জলপাইগুলোকে কড়াইতে একটু পানি দিয়ে স্বাদ মতো একটু লবণ দিয়ে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিতে হবে। হালকা একটু সিদ্ধ হয়ে গেলে জলপাইগুলোকে ঢেলে নিতে হবে। এখন কড়াইতে ঢেলে দেব সরিষার তেল দিয়ে আচার বানালে ফ্লেভারটা খুবই ভালো আসে আর আচার নষ্ট হয় না, তাই ঢেলে দিলাম সরিষার তেল। এখন তেল একটু হালকা গরম হলে দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচগুলো কিছুক্ষণ একটু তেলে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ সব মশলা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম সরিষা বাটা, আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এগুলো তেলাতে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম একটু লবণ দিয়েও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। মশলাগুলো প্রায় কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ দিলে কালারটা একটু সুন্দর আসে, দেখতে খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিলাম হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলাম। প্রায় 5 মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে নিলাম। মশলাগুলো প্রায় কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। কিছুক্ষণ কষানোর পরে এখন দিয়ে দিলাম জিরার গুঁড়ো একটু। এরপরে দিয়ে দিব এখন সিদ্ধ করে রাখা জলপাইগুলো দেওয়ার পরে ভালো করে জলপাইগুলো মশলার সাথে খুবই আলতোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। যত বেশি মশলাগুলো সাথে মিশবে তত বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিব চিনি। যেহেতু আচারটা টক মিষ্টি ঝাল বানাবো এই জন্য একটু চিনি দিয়ে দিলাম, যাতে বেশি টক না লাগে। চিনি দিয়েও কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে নিব। প্রায় অনেকক্ষণ ধরে নেড়ে ছেড়ে নিতে হবে, চুলার আঁচ ডিম করে নেড়ে ছেড়ে নিতে হবে। জলপাইগুলো প্রায় 2-3 দিন ধরে জাল দিতে হবে।